১. পঞ্চায়েত ব্যবস্থার কার্যকাল শেষ হওয়ার কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন করা বাধ্যতামূলক? এ. ৩ মাস, বি. ৬ মাস, সি. ৯ মাস, ডি. ১ বছর। উত্তর বি. ৬ মাস। কনসেপ্ট ক্লিয়ারেন্স। সংবিধানের ২৪৩ ধারা অনুযায়ী একটি পঞ্চায়েতের স্বাভাবিক কার্যকাল ৫ বছর। কিন্তু কোনো কারণে যদি ৫ বছর পূর্ণ হওয়ার আগেই পঞ্চায়েত ভেঙে দেওয়া হয়, তবে ভেঙে যাওয়ার দিন থেকে ঠিক ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন করানো বাধ্যতামূলক। ২. কোন পাল রাজাকে উত্তরাপথস্বামী, লর্ড অব দ্য নর্থ উপাধিতে ভূষিত করা হয়েছিল? এ. গোপাল, বি. ধর্মপাল, সি. দেবপাল, ডি. মহিপাল। উত্তর বি. ধর্মপাল। কনসেপ্ট ক্লিয়ারেন্স। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল যখন উত্তর ভারতের কনৌজ জয় করেন, তখন কবি শোড্ডল তার উদয়সুন্দরী কথা কাব্যে ধর্মপালকে উত্তরাপথস্বামী বলে সম্মান জানান। ধর্মপালই বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। ৩. ভূগোলের পরিভাষায় মরুস্থলী শব্দের আসল অর্থ কী? এ. বালির পাহাড়, বি. মৃতের দেশ, সি. জলের উৎস, ডি. সবুজ উদ্যান। উত্তর বি. মৃতের দেশ। কনসেপ্ট ক্লিয়ারেন্স। রাজস্থানের থর মরুভূমির প্রধান শুষ্ক ও বালিময় অংশটিকে বলা হয় মরুস্থলী। স্থানীয় ভাষায় এর অর্থ মৃতের দেশ, কারণ এখানকার চরম শুষ্ক আবহাওয়া এবং জলের অভাবে প্রাচীনকালে জীবনধারণ করা অসম্ভব ছিল। এর পূর্ব দিকের তুলনামূলক উর্বর অংশটিকে বলা হয় রাজস্থান বাগর। ৪. বিশ্ববিখ্যাত আজান্তা গুহাচিত্র মূলত কোন ধর্মের কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি? এ. জৈন ধর্ম, বি. সনাতন বা হিন্দু ধর্ম, সি. বৌদ্ধ ধর্ম, ডি. আজীবক ধর্ম। উত্তর সি. বৌদ্ধ ধর্ম। কনসেপ্ট ক্লিয়ারেন্স। মহারাষ্ট্রের অরঙ্গাবাদে অবস্থিত আজান্তা গুহাগুলোর চিত্রকর্ম মূলত বৌদ্ধ ধর্মের জাতকের গল্প, ভগবান বুদ্ধের পূর্বজন্মের কাহিনী এর ওপর ভিত্তি করে তৈরি। এগুলো মূলত গুপ্ত এবং বাকাটক রাজবংশের সময়ে তৈরি হয়েছিল। ৫. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডাক্তার বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলেছিলেন? এ. ১৪ নম্বর ধারা, বি. ১৯ নম্বর ধারা, সি. ২১ নম্বর ধারা, ডি. ৩২ নম্বর ধারা। উত্তর ডি. ৩২ নম্বর ধারা। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ৩২ নম্বর ধারা হল সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয়, তবে তিনি এই ধারার বলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আম্বেদকর সাহেব মনে করতেন এই অধিকার না থাকলে বাকি সব অধিকার অর্থহীন, তাই এটি সংবিধানের আত্মা। ৬. কম্পিউটারের প্রধান প্রসেসর বা সিপিইউ এর ভেতরে থাকা অত্যন্ত দ্রুতগতির মেমোরিকে কি বলা হয়? এ. র্যাম, বি. রম, সি. ক্যাশ মেমোরি, ডি. হার্ড ডিস্ক। উত্তর সি. ক্যাশ মেমোরি। কনসেপ্ট ক্লিয়ারেন্স। সিপিইউ যখন কাজ করে তখন র্যাম থেকে বারবার ডেটা আনতে সময় নষ্ট হয়, তাই সিপিইউ এবং র্যামের মাঝখানে একটি অত্যন্ত ছোট কিন্তু সুপারফাস্ট মেমোরি রাখা হয়, যার নাম ক্যাশ মেমোরি। সিপিইউ তার সবচেয়ে বেশি প্রয়োজনীয় ডেটাগুলো এখানে সাময়িকভাবে জমিয়ে রাখে যাতে কাজ দ্রুত হয়। ৭. শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে নিচের কোনটির কঠিন রূপ? এ. কঠিন নাইট্রোজেন, বি. কঠিন কার্বন ডাই অক্সাইড, CO2, সি. জমাট বাঁধা জল, ডি. কঠিন হাইড্রোজেন। উত্তর বি. কঠিন কার্বন ডাই অক্সাইড, CO2। কনসেপ্ট ক্লিয়ারেন্স। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রচণ্ড চাপে এবং -৭৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে তা তরল না হয়ে সরাসরি বরফের মতো কঠিনে পরিণত হয়। একে খোলা বাতাসে রাখলে এটি গলে জল হয় না, সরাসরি গ্যাসে উড়ে যায়, ঊর্ধ্বপাতন। এটি খাবার বা আইসক্রিম ঠান্ডা রাখতে ফ্রোজেন ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহৃত হয়। ৮. দিল্লির বিখ্যাত কুতুব মিনার তৈরির কাজ সম্পূর্ণ করেছিলেন কে? এ. কুতুবউদ্দিন আইবক, বি. ইলতুৎমিশ,
সি গিয়াসউদ্দিন বোলবন, ডি আলাউদ্দিন খিলজি। উত্তর বি ইলতুৎমিশ। কনসেপ্ট ক্লিয়ারেন্স। এখানে ছাত্ররা খুব ভুল করে। কুতুব মিনারের ভিত্তিপ্রস্তর বা কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক 1199 সালে, কিন্তু তিনি মাত্র একটি তলা তৈরি করার পর মারা যান। পরবর্তীতে তার জামাতা এবং সুলতান ইলতুৎমিশ বাকি তলাগুলো তৈরি করে কুতুব মিনারের কাজ সম্পূর্ণ বা শেষ করেন। 9. ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করার জন্য কোনো একক বা ইউনিট ব্যবহার করা হয়? এ ডেসিবেল, বি ডপসন, সি নটিক্যাল মাইল, ডি পাস্কাল। উত্তর বি ডপসন। কনসেপ্ট ক্লিয়ারেন্স। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তরটি কতটা পুরু বা ঘন তা মাপার আন্তর্জাতিক একক হল ডপসন ইউনিট, ডিইউ। মনে রাখবেন, ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা এবং পাস্কাল দিয়ে বায়ুর চাপ মাপা হয়। 10. ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোকতাক হ্রদ, লোকতাক লেতাক লেক এবং একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত? এ ওড়িশা, বি মণিপুর, সি মেঘালয়, ডি জম্মু ও কাশ্মীর। উত্তর বি মণিপুর। কনসেপ্ট ক্লিয়ারেন্স। উত্তর কনসেপ্ট ক্লিয়ারেন্স। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল মণিপুরের লোকতাক হ্রদ। এই হ্রদের ওপর ফুমদি নামক পচা জলজ উদ্ভিদ ভাসতে থাকে। এর ওপরেই গড়ে উঠেছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যার নাম কিবুল লামজাও ন্যাশনাল পার্ক। এখানে বিপন্ন সাংগাই বা ড্যান্সিং ডিয়ার, হরিণ পাওয়া যায়। 11. মানবদেহের কোনো গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? এ থাইরয়েড, বি অগ্নাশয়, সি পিটুইটারি, ডি অ্যাড্রিনাল। উত্তর সি পিটুইটারি। কনসেপ্ট ক্লিয়ারেন্স। আমাদের মস্তিষ্কের নিচে অবস্থিত মটর দানার মতো ছোট পিটুইটারি গ্রন্থি থেকে এমন কিছু হরমোন যেমন টিএসএইচ, এসিটিএইচ নিঃসৃত হয়, যা শরীরের অন্যান্য সমস্ত প্রধান হরমোন গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। বাকিদের চালনা করে বলেই একে প্রভু গ্রন্থি বলা হয়। 12. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন, কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? এ 1947, বি 1950, সি 1951-52, ডি 1955। উত্তর সি 1951-52। কনসেপ্ট ক্লিয়ারেন্স। 1950 সালে সংবিধান তৈরি হলেও ভারতের প্রথম লোকসভা নির্বাচন শুরু হয়েছিল 25শে অক্টোবর 1951 থেকে এবং শেষ হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে। অপশনে 1951 বা 1952 যাই এককভাবে থাকুক বা যৌথভাবে থাকুক, সেটাই উত্তর হবে। এই নির্বাচনে জিতে জওহরলাল নেহরু প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন। 13. বিখ্যাত বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ জলপাইগুড়ি, বি আলিপুরদুয়ার, সি দার্জিলিং, ডি কোচবিহার। উত্তর বি আলিপুরদুয়ার। কনসেপ্ট ক্লিয়ারেন্স। আলিপুরদুয়ার জেলা তৈরি হওয়ার আগে এটি জলপাইগুড়ির অধীনে ছিল, কিন্তু বর্তমানে বক্সা টাইগার রিজার্ভটি সম্পূর্ণভাবে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি ভারত ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী করিডোর। 14. সূর্য ও নক্ষত্রগুলোর শক্তির প্রধান উৎস কোন বৈজ্ঞানিক প্রক্রিয়াটি? এ নিউক্লিয় বিভাজন, বি নিউক্লিয় সংযোজন, সি রাসায়নিক দহন, ডি তেজস্ক্রিয় ক্ষয়। উত্তর বি নিউক্লিয় সংযোজন। কনসেপ্ট ক্লিয়ারেন্স। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড উত্তাপ ও চাপে দুটি হালকা হাইড্রোজেনের আইসোটোপ যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম পরমাণু তৈরি করে। এই ছোট পরমাণু জুড়ে বড় পরমাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বা ফিউশন বলে, যার ফলে অবিশ্বাস্য পরিমাণে শক্তি ও আলো তৈরি হয়। পারমাণবিক বোমায় ঘটে বিভাজন বা ফিশন। 15. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা করেছিলেন? এ লর্ড কার্জন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, ডি
লর্ড ক্যানিং। উত্তর বি লর্ড ডালহৌসি। কনসেপ্ট ক্লিয়ারেন্স। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল। তিনি ভারতে আধুনিক ডাক যোগাযোগ, টেলিগ্রাফ লাইন এবং পূর্ত দপ্তর পিডব্লিউডি চালু করেন, তাই তাকে আধুনিক ভারতের অন্যতম রূপকার বলা হয়। 16 গান্ধী আরউইন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? এ 1930, বি 1931, সি 1932, ডি 1935। উত্তর বি 1931। কনসেপ্ট ক্লিয়ারেন্স। 5ই মার্চ 1931 সালে মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি হয়। এই চুক্তির ফলেই গান্ধীজি আইন অমান্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত করতে এবং লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়েছিলেন। 17 কাঁচ কাটার জন্য নিচের কোন অধাতুটি বা কার্বনের রূপভেদটি ব্যবহার করা হয়? এ গ্রাফাইট, বি হিরে, সি চারকোল, ডি কোক। উত্তর বি হিরে। কনসেপ্ট ক্লিয়ারেন্স। হিরে হল পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। এর পরমাণুগুলোর গঠন অত্যন্ত শক্ত হওয়ায় এটি অন্য যে কোনো শক্ত বস্তুর ওপর স্ক্র্যাচ বা দাগ কাটতে পারে। এই অসাধারণ কাঠিন্যের কারণেই কলকারখানায় শক্ত কাঁচ বা পাথর কাটা টুলের মাথায় হিরে ব্যবহার করা হয়। 18 ভারতের অর্থনীতিতে নাবার্ড কোন ক্ষেত্রের উন্নয়নের সাথে যুক্ত প্রধান ব্যাংক? এ ভারী শিল্প, বি গ্রামীণ ও কৃষি উন্নয়ন, সি বৈদেশিক বাণিজ্য, ডি রেলওয়ে উন্নয়ন। উত্তর বি গ্রামীণ ও কৃষি উন্নয়ন। কনসেপ্ট ক্লিয়ারেন্স। 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তৈরি হয়। এর প্রধান কাজ হল গ্রামের কৃষি, কুটির শিল্প এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য ঋণ ও আর্থিক সাহায্য তদারকি করা। পঞ্চায়েত পরীক্ষার জন্য এটি দারুণ গুরুত্বপূর্ণ। 19 নিচের কোন কণাটি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে? এ প্রোটন, বি নিউট্রন, সি ইলেকট্রন, ডি প্রোটন ও নিউট্রন উভয়ই। উত্তর সি ইলেকট্রন। কনসেপ্ট ক্লিয়ারেন্স। একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা প্রোটন পজিটিভ এবং নিউট্রন নিস্তরিত কণা দিয়ে তৈরি, আর ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলো এই নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে অনবরত ঘুরতে থাকে। 20 বিখ্যাত হরিদাসপুর ল্যান্ডপোর্ট, যা এখন পেট্রাপোল নামে পরিচিত, ভারতের সাথে কোন দেশের সীমান্ত বাণিজ্য নিয়ন্ত্রণ করে? এ নেপাল, বি ভুটান, সি বাংলাদেশ, ডি মায়ানমার। উত্তর সি বাংলাদেশ। কনসেপ্ট ক্লিয়ারেন্স। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল হল ভারত তথা সমগ্র দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ল্যান্ডপোর্ট। ওপারের বাংলাদেশের বেনাপোলের সাথে এই বন্দর দিয়ে ভারতের সিংহভাগ স্থল বাণিজ্য সম্পন্ন হয়।